ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দুইটা হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা? রব্বুল আলামিন বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি এবং সূর্যের আলোর কসম খেয়ে বলি। এরপরে যখন সূর্যের পেছনে চন্দ্র উঠে আমি চন্দ্রের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি রাতের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি দিনের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি আকাশের কসম খেয়ে বলি। এরপরে বলেন আকাশ যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি জমিনের কসম খেয়ে বলি। এবার বলেন জমিন যিনি বানিয়েছেন বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। এরপরে বলেন 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি তোমার কসম খেয়ে বলি। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدق الله مولانا العظيم. শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে মাদ্রাসার সালানা জলসা একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা قد أفلح من زكاها وقد خاب من دساها, এই আয়াতটা বলার আগে আল্লাহ তাআলা 7টা কসম খেয়েছেন। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন,
রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, আর নিজের আল্লাহ তাআলা নিজের কসম খেয়েছেন 4 বার। 7টা মাখলুকের কসম খেয়েছেন আর নিজের কসম খেয়েছেন 4 বার। 7 আর 4 কত? 11 বার। 1 নম্বরে কসম খেয়েছেন সূর্যের কসম, 2 নম্বরে সূর্যের আলোর কসম, এরপরে চন্দ্রের কসম, এরপরে আকাশের কসম, এরপরে জমিনের কসম, এরপরে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কসম। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের আলাদা আলাদা কসম। 7 বস্তুর কসম আর নিজের 4টা কসম, নিজের 4 বারের কসম। এই মোট 11টা কসম খেয়েছেন আল্লাহ তাআলা একটা বাক্য বোঝাবার জন্য, একটা বস্তুকে বোঝাবার জন্য, একটা বিষয় বোঝাবার জন্য। 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের মালিক, সমস্ত সাগর আর মহাসাগরের মালিক, জলভাগ আর স্থলভাগের মালিক, জঙ্গলের মালিক, চাঁদ সূরজ আর সেতারার মালিক। 3.5 হাতের এই বডিটাকে, 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য 11টা কসম খেয়েছে। বলুন তো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এক বাবা তার ছেলেকে যত দামি কথাই বোঝাক, কসম খাওয়ার প্রয়োজনই পড়ে না। পড়ে? এক মেয়ে তার মা তার মেয়েকে যত জরুরি কথাই বোঝাক, কসম খেতে হয় না। লেকিন আরশে আজিমে মালিক আমাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। একসাথে কোরআনে কারিমে এর চেয়ে বেশি কসম আর কোথাও নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, 2টা হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা? রব্বুল আলামিন বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি এবং সূর্যের আলোর কসম খেয়ে বলি। এরপরে যখন সূর্যের পেছনে চন্দ্র উঠে, আমি চন্দ্রের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি রাতের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি দিনের কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি আকাশের কসম খেয়ে বলি। এরপরে বলেন আকাশ যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। এরপরে বলেন আমি জমিনের কসম খেয়ে বলি। এবার বলেন জমিন যিনি বানিয়েছেন, বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। এরপরে বলেন 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি তোমার কসম খেয়ে বলি। তোমার মানে কার? তোমার 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 মানে কার? আমার। ওয়ানাফসিন, এই শব্দটা আল্লাহ তাআলা নাকেরা বলেছেন। ওয়াশ-শামসি মারিফা ওয়াল কামারি মারিফা ওয়াস সামাই মারিফা ওয়াল আরদি মারিফা ওয়াল লাইলি মারিফা ওয়ান নাহারি মারিফা। লেকিন ওয়ানাফসিন বলার সময় নাকেরা বলে রব বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন কসম খেয়ে বলছি। এবার বলুন তো কার কার কসম খেয়েছেন? কার? সূর্যের কসম খেলেন কেন? চন্দ্রের কসম খেলেন কেন? জমিনের কসম খেলেন কেন?
এই তিনটা তো কমন বিষয়। এরপরে দিনের কসম খেলেন, এরপরে রাতের কসম খেলেন। এতগুলো কমন বিষয়ের কসম খেলেন কেন? আকাশের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, এতগুলো কসম এই জন্য খাইলেন রব্বুল আলামিন। দেখো দেখো, এগুলো প্রত্যেকটার দিকে একবার তাকাও, এগুলো একটা একটা তোমার চেয়ে কত বড় আল্লাহ। আর এই প্রত্যেকটা আমি তোমার জন্য বানিয়েছি, এই প্রত্যেকটাকেই বানিয়েছি আমি শুধু তোমার জন্য। কি? সূর্যকে আমি সূর্যের প্রয়োজনে বানাই নাই, চন্দ্রকে চন্দ্রের প্রয়োজনে বানাই নাই, আসমানকে আসমানের প্রয়োজনে বানাই নাই, জমিনকে জমিনের প্রয়োজনে বানাই নাই। এগুলো আমার কোনো প্রয়োজনে আমি বানাই নাই, আমি শুধু তোমাদের প্রয়োজনে বানিয়েছি। আর তোমাকে আমি বানিয়েছি শুধু আমার প্রয়োজনে। তোমাকে আমি বানিয়েছি, আমার আমার লাগবে, তোমাকে আমার লাগবে। তুমি না হইলেও আমার হইতো, তবে আমি কাকে দিতাম? আমি গফুর কার জন্য, আমি রহিম কার জন্য, আমি রহমান কার জন্য, আমি গাফফার কার জন্য? আমি শুধু তোমার জন্য। আর তুমি হবা আমার জন্য, তুমি আমার জন্য হবা, আমি তোমার জন্য হব। আর সব কিছু তোমার জন্য, সব কিছু বানিয়েছি কার জন্য? শুধুই তোমার জন্য বানিয়েছি। এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ 11টা কসম খেলাম, 11টা শেষ তক ওয়ানাফসিন, আমি প্রতিটা মানুষের নফসের কসম খেয়ে বলি। 10টা হয়ে গেছে। এবার বলে, যাও, শেষ শব্দটা তোকে ছুড়ে দিলাম, মানলে মান, না মানলে না মান। শেষ শব্দটা বলে দিলাম, ওয়ামা সাওয়াহা, যিনি নফসকে বানিয়েছেন তার কসম খেয়ে বলছি। যিনি নফসকে সাজিয়েছেন তার কসম খেয়ে বলছি, যিনি নফস দিয়েছেন তার কসম খেয়ে বলছি। এবার কার কসম? নিজের কসম। এবার আল্লাহ তাআলা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে দিলেন। 11 কসমের পরে প্রাসঙ্গিকভাবে জুমলায়ে মুতারেজা হিসাবে একটা কথা বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে আমি দুটো যোগ্যতা দিয়েছি, শুধু তোমাকেই আমি দুটো যোগ্যতা দিয়েছি। আর যত কিছু বানিয়েছি কাউকে এই দুই যোগ্যতা দেই নাই, শুধু তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি। তুমি গুনাহ করার যোগ্যতাও তোমাকে দিয়েছি, নেকি করার যোগ্যতাও তোমাকে দিয়েছি। আচ্ছা, কতটা বাস্তব, কতটা সত্য কথা বলেন তো? শুধুই দুই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার। যেমন জমিনকে আমি দুই যোগ্যতা দিয়েছি, ঘাস উঠার যোগ্যতাও দিয়েছি, মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ উঠার যোগ্যতাও দিয়েছি। পৃথিবীতে 4 ইঞ্চি জায়গার মধ্যে ধনিয়া পাতা উঠে গেছে চাষ করা ছাড়া, এরকম কোন নজির আছে? যে 1 গজ জায়গার মধ্যে ধনিয়া পাতা উঠছে চাষ করা ছাড়া, এরকম কোন নজির আছে? হ্যাঁ। আর মাইলে মাইলে ঘাস উঠছে চাষ করা ছাড়া, এরকম উদাহরণ আছে না নাই? এখানে আছে না নাই? কে লাগাইছে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জমিনকে আমি দুই যোগ্যতা দিয়েছি, ঘাসের যোগ্যতাও দিয়েছি, ফসলের যোগ্যতাও দিয়েছি। তবে ঘাসের যোগ্যতার জন্য কোনো চাষের প্রয়োজন পড়ে না, আর চাষ ছাড়া কোনোদিন কোনো জমিনে ফসল হবে না। কি বলে? কি বলছে? চাষ ছাড়া ফসল হবে না। আর ঘাসের জন্য, তাহলে আমি তোমার নফসকেও দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তবে গুনার যোগ্যতার জন্য কোনো চাষ লাগে না, তবে তাকওয়ার যোগ্যতার জন্য চাষ ছাড়া কখনোই হবে না। যোগ্যতা দিয়েছি সমান সমান, যোগ্যতা দিয়েছি সমান সমান। ঘাসের যোগ্যতার
মরিচের যোগ্যতা দিয়েছি সমান সমান, লেকিন মরিচ চাষ ছাড়া জীবনে কখনো হয় না, আর ঘাস জীবনে কখনো চাষ লাগে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকেও দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতাও দিয়েছি। তবে গুনাহের যোগ্যতার জন্য কোনো দিন কোনো মাহফিলে যাওয়া লাগে না, মাদ্রাসায় দেওয়া লাগে না। গুনাহের যোগ্যতার জন্য কোনো তবলিগে যেতে হয় না, গুনাহের যোগ্যতার জন্য কোনো কিছু পড়তে হয় না। অযথা ছেড়ে দিলে যেমন ঘাস হয়ে যায়, নফসকে অযথা ছেড়ে দিলেই গুনাহের চাষ হয়ে যায়। কি অযথা ছেড়ে দিলেই কি হয়ে যায় বলেন? এটা কি চাষ করছে না অযথা ছেড়ে দিছে? তাহলে নফসকে অযথা ছেড়ে দিলেই গুনাহ হয়ে যায়, নফসকে অযথা ছেড়ে দিলে এটা হইতে হইতে শিরিক হয়ে যায়। এজন্য শিরিকের জন্য কোনো মেহনত লাগে নাই। এটা অযথা ছেড়ে দিলে এটা কুফরি হয়ে যায়, অযথা ছেড়ে দিলে এটা বান্ডারি হয়ে যায়, অযথা ছেড়ে দিলেই এটা বিদআত হয়ে যায়, অযথা ছেড়ে দিলে এটা বেনামাজি হয়ে যায়। কি বাস্তব না বাস্তব বলেন? অযথা ছেড়ে দিলেই এটা বেরোজগারি হয়ে যায়, অযথা ছেড়ে দিলে এটা দাড়ি পড়ে যায়। বাস্তব না বাস্তব? অযথা ছেড়ে দিলেই এটা টাকলুর নিচে পায়জামা নেমে যায়, অথবা হাঁটুর উপরে লুঙ্গিটা, হাঁটুর উপরে হাফ প্যান্টটা উঠে যায়। কি কোনো ফসল মেহনত ছাড়া? আর আগাছার জন্য? এবার বলেন গুনাহের জন্য, এবার নেকির জন্য। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো নেকির যোগ্যতা দিয়েছি। যেমনটি জমিনকে দুই যোগ্যতা দিয়েছি, তবে জমিনে আগে হলো ঘাসের যোগ্যতা, পরে হলো গাছের যোগ্যতা, ফসলের যোগ্যতা। ঠিক নফসের মধ্যেও দুই যোগ্যতা দিয়েছি, আগে হলো আগাছার যোগ্যতা, গুনাহের যোগ্যতা, পরে হলো নেকির যোগ্যতা। এজন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে ফুজুর বলেছেন, পরে তাকওয়া বলেছেন। সুবহানাল্লাহ। আগে কি বলেছেন বলেন? আর না তো কি বলতো? আগে বলতো ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা। এটা পড়তেও তো জানেন কেরম কেরম লাগে। আচ্ছা কেউ যদি পড়ে ফাআলহামাহা তাকওয়াহা ফুজুরাহা, কিতা পড়লেন আপনি? এটা একটু আগে মাওলানা হাসান সাহেব বললেন আমরা মাঝে মাঝে নামাজ পড়ি কোরআন শরীফের আয়াত ছাড়া। কি কথাটা না কইল? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি দুই যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। মুখস্থ করেন, মুখস্থ করেন। কয় যোগ্যতা? কি কি? পৃথিবীর কোনো গাছগাছালিকে একটা যোগ্যতাও দেই নাই, আসমানকে দুই যোগ্যতার একটাও দেই নাই, জমিনকে দুই যোগ্যতার একটাও দেই নাই, রাত আর দিনকে দুই যোগ্যতার একটাও দেই নাই। আর সমস্ত গরু আর ছাগলকে শুধু নাফরমানের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। আর সমস্ত ফেরেশতাদেরকে নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দেই নাই। আর তোমাকে আমি ভালোবেসে দুই যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, নেকির যোগ্যতাও দিয়েছি। আজীব। হায় রে, যদি আমাদেরকে এ ভাই ওই চারটা যুবক আসছে, আসো 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 আসো, মাশা, একটু কাছে কাছে আসো, সবাই সামনে খালি জায়গাগুলো পুরা করা, সময় কিন্তু কম, এই বাজি গেছে 7টা। মাশা, তাহলে গাছকে কি কি যোগ্যতা দিছে? গাছ গাছ কোনো যোগ্যতা দেয় নাই। আর গরু আর ছাগলকে গুনার যোগ্যতা দিছে। ছাগল কি পরিমাণ এক্সপার্ট গুনাহ করতে, মনে বুঝেন না? গরু কি পরিমাণ এক্সপার্ট, 20 বছরে এক স্বামী না 20টা স্বামী, আর ষাঁড়ের এক বিবি না 70,000 বিবি। কি পরিমাণ নাফরমান, আপনি চিন্তা করেন। গরু আর ছাগলকে আমি গুনাহের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। আর ফেরেশতাদেরকে শুধু তাসবিহাতের যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতার কল্পনাও দেই নাই। ক্লিয়ার? গাছকে কি যোগ্যতা দিয়েছি? গরুকে কি যোগ্যতা দিয়েছি? কি? গুনাহ করার যোগ্যতা। আরেকজনের খেতে গরু হারামি, মুখ দেয় না দেয় না? হ্যাঁ,
মালিকের খেতেই মুখ দেয় না, আরেকজনের খেতেও মুখ দেয়। তা আরেকজনের খেতে মুখ দেওয়া এটা কি গুনাহ না নেকি? তো এই যোগ্যতা গরুরে দিছে না দিছে না? কি পরিমাণ দিছে। আরেকজনের চারা খেয়ে ফেলে, হ্যাঁ খায় না। তাহলে গরু আর ছাগলকে যোগ্যতা দিয়েছি একটা, ফেরেশতাদেরকে শুধু যোগ্যতা দিয়েছি শুধু তাসবিহ, শুধু তাসবিহ, শুধু তাসবিহ। কেউ বা রুকু অবস্থায় কোটি কোটি বছর, কেউ বা সেজদা অবস্থায় কোটি কোটি বছর, কেউ বা কিয়াম অবস্থায় কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বল। তাহলে ফেরেশতাকে আমি কি পরিমাণ যোগ্যতা দিয়েছি, ইবাদতের যোগ্যতা। লেকিন রব্বুল করিম বলেন ফেরেশতাদেরকে এক যোগ্যতা দিয়েছি শুধু ইবাদত, এজন্য তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাই নাই। আর গরু আর ছাগলকে শুধু না গুনাহের যোগ্যতা দিয়েছি, এজন্য গরু আর ছাগলকে আমি জাহান্নামী বানাবো না, জাহান্নামে দিব না। আর তোমাদেরকে দুই যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা আর নেকির যোগ্যতা। এবার গুনাহের যোগ্যতার পরিবর্তে মেহনত করে যে নেকির যোগ্যতা অর্জন করবা, তুমি দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব হয়ে গেছো। কি হয়? এজন্য ফেরেশতা কামিয়াব না। কাদ আফলাহার মধ্যে ফেরেশতা নাই, আর কাদ খাবার মধ্যে গরু আর ছাগল নাই। কি বলছি বলেন? কাদ আফলাহার মধ্যে কি নাই? ফেরেশতা কাদ আফলাহার মধ্যে নাই। কামিয়াব হয়েই গেছে এই শব্দের মধ্যে ফেরেশতা নাই। আর গরু আর ছাগল, কুকুর আর বিড়াল, ওয়াকাদ খাবা মান দাসাহা, এর মধ্যে গরু আর ছাগল নাই। মনে বুঝেন না বলেন? তাহলে এবার বলেন মান্দা ওয়াকাদ খাবা মানে কাদ আফলা, কামিয়াব হয়ে গেছে। এর বিপরীত হলো ওয়াকাদ খাবা, ব্যর্থ হয়ে গেছে, নাকাম হয়ে গেছে। কামিয়াব হয়ে গেছে আর ব্যর্থ হয়ে গেছে। তাহলে কামিয়াব হয়ে গেছে কারা? ওই দুইটা যোগ্যতা আছে। যোগ্যতা আছে কয়টা? কি কি বলেন? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। বলেন। আচ্ছা আচ্ছা, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ঘরে চকলেট নাই, ঘরে চকলেট নাই। আপনি আসার সময়, ঘর থেকে আসার সময় 3 বছরের মেয়েটাকে বললেন, আম্মু আমি যাচ্ছি, তুমি কিন্তু চকলেট খেও না, তুমি চকলেট খেও না। মেয়ে কি বলবে? বাবা কি বলছো তুমি? ঘরে কি চকলেট আছে? আমি খাবো কোত্থেকে? বুঝেন না? নিষেধাজ্ঞা তখনই বলা হয় যখন বস্তুটা উজুদ থাকে। মানহি আনু তখন ওয়ারেদ হয় যখন বস্তু কি থাকে? বিদ্যমান থাকে। মনে হয় বুঝেন নাই। আপনার কাছে 500 টাকা আছে, আমি বললাম এই শোনো ওরে 10টা টাকা দিও না, কিন্তু ও তোমার কাছে টাকা চাইবে, দিও না, দিও না। কখন বলবেন? ওর কাছে টাকা নাই, আমি তোমার কাছে টাকা আছে নাই, আচ্ছা ওরে 20 টাকা দিও না। মাথা খারাপ নাকি? আমার কাছে নাই, আমি দিমু করতো না। তা আমার কাছে যোগ্যতা নাই, আমি করব কেমনে? ফেরেশতার যোগ্যতাই নাই, গুনাহ করবে কেমনে? ছাগলের যোগ্যতাই নাই, সে নেকি করবে কেমনে? তাহলে নেকির যোগ্যতা আর গুনাহের যোগ্যতা সমান সমান তালে আছে প্রতিটা মানুষের। কি আছে বলেন? কি কি? আচ্ছা, ভিন্নারি দেখলে তাকাবার যোগ্যতা আছে না নাই? এবার ঝুঁকার যোগ্যতা আছে না নাই? তাহলে ঝুঁকলে নেকি হবে কার জন্য? যে তাকাবার যোগ্যতা আছে। এখন অন্ধ, সে তাকাবার যোগ্যতা নাই, সে ঝুঁকলে সওয়াব হবে কেন? বধির কথা বলতে পারে না, তো মিথ্যা না বললে কতটা সওয়াব হবে? কথাই তো বলতে পারে না, মিথ্যে বলবে কিভাবে? তো যেমন ধরেন সে চোখ নেই, ছবি দেখতে পারে না, তো ছবি না দেখবে কেমনে? মনে হয় বুঝেন না। এবার বলুন তো দেখি, তাইলে এবার কমন কথা কিনা আমার কামিয়াবির জন্য 2 যোগ্যতা লাগবে, সফলতার জন্য 2 যোগ্যতা লাগবে, বলেন না? মেট্রিক পরীক্ষা ফেল করে কে? যে ক্লাস 1 পড়ে নাই সে। মেট্রিক পর্যন্ত গেছে, সে পরীক্ষা অংশগ্রহণ করছে, সে ফেল করছে। বুঝতে পারলাম না তো। নাকি যে ক্লাস 1 পড়ে নাই আরেকজন ও এবার পাস করে নাই, মাথা খারাপ, বেকু বউ পরীক্ষা দিয়েছেন এটা পাস করতো। তাহলে পরীক্ষা হয় কখন? পরীক্ষা হয় যখন 2 যোগ্যতা থাকে তখন। কি বলছি? পরীক্ষা কখন হয়? কি কি? পাশের যোগ্যতা থাকলে ফেলও করতে পারে, ফেলের যোগ্যতা থাকলে পাসও করতে পারে। পারে না? পারে না? এখন বলুন তো দেখি, তাহলে নামাজ পড়তে পারে কে? ধরো নামাজ পড়তে পারে না, যে না পড়ার যোগ্যতাও আছে, পড়ার যোগ্যতাও আছে, এখন উনি পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন।
রোজা রাখতে পারে না কে? রাখতে পারে। কি ভাই আমরা রোজা রাখলেন না খা? ভাই আমরা রোজা রাখলেন না খা? কিন্তু রোজা রাখতে পারে না। পারে না আবার কেন? যে পারে না তা আবার পারে। আরে মুজন নেই কথা মনে হয়। ওই 2 বছর বাজে তুই রোজা রাখলি না খা? তো মাথা খারাপ। রোজা রাখলি না খা কোনো জবাব আসেনি। আমি এখনো বুঝাইতে পারলাম না। এবার বলেন আল্লাহ আমাদেরকে কয় যোগ্যতা দিয়েছে? কি কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। বলেন এই মুহূর্তে এখানে যতজন আছেন সবাই মুআযাল্লাহ, সবার জেনার যোগ্যতা আছে, এবার সে জেনা করে না। মুআযাল্লাহ চুরির যোগ্যতা আছে, এবার সে চুরি করে না। মুআযাল্লাহ ছবি দেখার যোগ্যতা আছে, এবার সে ছবি দেখে না। মুআযাল্লাহ মাজারে যাওয়ার যোগ্যতা আছে, এবার সে মাজারে যায় না। মুআযাল্লাহ গুনাহ করার যোগ্যতা আছে, এবার সে গুনাহ করে না। এবার রব বলেন সে কামিয়াব হয়ে গেছে। কি হয়? তাহলে এই মুহূর্তে এই মজলিসে আমরা যারা আছি সকলেই কি কামিয়াব হওয়ার যোগ্যতা রাখি না? রাখি না? হুজুর বুঝছে তো? সুবহানাল্লাহ। হুজুরের সামনে আমি কেমনে ওয়াজ করতাম? আমি হইলাম হুজুরের ছাত্রের ছাত্রের ছাত্র। সালাম আল্লাহ। তাহলে আমাদের সকলের কি সফলতার যোগ্যতা আছে না নাই? বলেন না নাই? সকলের নামাজ পড়ার যোগ্যতা আছে না নাই? বলেন। এবার কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিষ্কার করেছে যে। এবার নফসকে পরিষ্কার করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। আচ্ছা গরু যদি নামাজ পড়ে গরু কামিয়াব? গরু বুঝি যদি নামাজ পড়বো আমরা তো কনজি না। আমি বুঝছে। তাহলে ছাগলের নামাজ ছেড়ে দিলে তো জাহান্নামে। ছাগলের নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যাবে। হ্যাঁ, তাহলে নামাজ পড়লে জান্নাতে যাবে কে? সে নামাজ না পড়ার যোগ্যতা আছে। যার নামাজ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে সে নামাজ পড়লে ওর ছেড়ে দেওয়ার যোগ্যতা সমান, মসজিদে যাওয়ার যোগ্যতাও সমান। দুটো যোগ্যতা সমান সমান দিয়েছি। ও ছেড়ে দেওয়ার পরিবর্তে মসজিদে গেছে, কামিয়াব হয়ে গেছে। কি? এবার ভিন নারীর দিকে চোখ তোলে না। ও ভিন নারীর দিকে চোখ তোলার যোগ্যতা ছিল লেকিন তোলে না, কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার প্রতিটা গুনাহ আপনার জীবনে কল্পনা করেন, প্রতিটা গুনাহ, যেই গুনাহ করার যোগ্যতা আপনার আছে এটা আপনি করবেন না, বাস আপনি কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। কি কি বলছি বলেন? জওয়ানরা বলো, জওয়ানরা 30-এর নিচে যারা আছো তোমরা একটু বুঝে লো, গুনাহ করার যোগ্যতা তোমার আছে, বলো আমি করব না, বাস। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হুজুর কি সহজ ওয়াজ আল্লাহ করাই দিল। এখন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, তোমার দুটো যোগ্যতা সমান সমান আছে। তুমি ইচ্ছা করলে না গেলে কেউ কিছু বলবে না, তুমি স্বাধীন, তোমাকে কেউ দেখবেও না, তুমি স্বাধীন। লেকিন তুমি ভাবছো একদিকে আজান হয়ে গেছে, একদিকে দোকান, বা আমি যাব কি যাব না, যাব কি যাব না, না গেলেও কেউ কিছু বলবে না, গেলেও তেমন কিছু কেউ বলবে না, চলো আমি যাই। সুবহানাল্লাহ বলে। এবার তুমি যদি জিজ্ঞেস করো হুজুর এই ফর্মুলা কে দিয়েছে, কে বলেছে, উত্তর হবে যার হাতে তোমার সফলতার চাবি তিনি বলেছেন, যার হাতে তোমার কামিয়াবির চাবি তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলে। বলো কার হাতে আমার কামিয়াবির চাবি? আল্লাহ তাআলার হাতেই আমার কামিয়াবির চাবি, আল্লাহ তাআলার হাতেই আমার সফলতার চাবি। তো রিজিকের চাবি কার কাছে বলো তো? কার কাছে? আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন, হে আমার বান্দারা শুনো, তোমরা সকলেই অভাবী, সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খানা দেই সে ছাড়া।
ফাস্তাতঈমুনি, অতএব খাবার তোমরা আমার কাছে চাও, উতঈমকুম, আমি তোমাদেরকে খাবার দিব। কি হয়, আপনি মনে করেন না প্লেটে খাবার আছে আপনি তুলে নিছেন, মা রান্না করছে আপনি তুলে নিছেন, এটাই শেষ কথা নয়। বাবা বাজার থেকে নিয়ে আসছে আপনি তুলে নিছেন, এটা শেষ কথা নয়। যদি বলেন যে বাবা বাজার থেকে আসছে, মা রান্না করছে, আপনি খেয়েছেন, তো এক নম্বর কথা, মা রান্না করার যদি মার হাত না থাকতো তো মা রান্না করতো কেমন? আচ্ছা, দুই নম্বর এটাও কোনো রকম মানলাম, আচ্ছা যদি বাবা অচল থাকতো তো বাবা কামাইতো কেমনে? আচ্ছা এটাও মানলাম, বাবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এবার বাবা কামাইতো কেমনে? কথা কয় না। এর পিছনে কত কিছু আছে, এর পিছনে কত কিছু আছে। শুধু আজকে ঘরের গ্যাসটা নাই, শুধু ঘরের গ্যাসটা নাই, এবার বলুন তো দেখি মা ভাতটা কেমনে রাঁধতো? বুঝে না, লাকড়ি দিয়ে রাঁধতো, কতুন লাকড়ি দিত, ছতলার উপর লাকড়ি পাইব কোনায়? ঢাকা শহরে হাজার হাজার আছে ঘরে গ্যাস নাই, ভাত রাঁধে না, লাকড়ি পাইব কোনায়? ঢাকা শহরে আবার 10 তলা লাকড়ি পাইব কোনায়? নিউ ইয়র্কে আবার লাকড়ি পাইব কোনায়? কি এবার বলুন তো দেখি রব্বে কারিমের সিদ্ধান্তটা, চ্যালেঞ্জটা কেমন? ইন্নাকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, তোমরা সকলেই ক্ষুধার্ত, আমি যাকে খাবার তুলে দেই সে ছাড়া। ফাস্তাতঈমুনি, অতএব খাবার আমার কাছে চাও, উতঈমকুম, আমি তোমাদেরকে খাবার দিয়ে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই গুমরাহ। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাহদুনি, ধন্য করে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন, হে আমার বান্দারা, ইন্নাকুম আরিন, তোমরা প্রত্যেকেই বারহানা, প্রত্যেকেই উলঙ্গ। ইল্লা মান কাসাউতু, যাকে আমি পরিধান করাই সে ছাড়া। আপনি বলবেন কই, আমি তো আমার কাপড় পরিধান করছি। রাস্তা দেখেন না কত পাগল উলঙ্গ ঘুরে, তারা বাইন্দা দিলেও সে রাখে না। তাহলে বোঝা গেছে আমি আর আপনি রাখি নাই, আমাদের রব রাখতে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, হে আমার বন্ধুরা তোমরা সকলেই উলঙ্গ, ইল্লা মান কাসাউতুহু, আমি যাকে পরিধান করাই। ফাস্তাকসুনি, অতএব আমার কাছে কাপড় চাও। আকসুকুম, কাসায়াকসু, আকসুকুম, আমি তোমাদেরকে পরিধান করাবো। সুবহানাল্লাহ। কে 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 কে? এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ফি সাঈদিন ওয়াহিদ, যদি তোমাদের প্রথম আর শেষ, তোমাদের নারী আর পুরুষ, তোমাদের জিন আর ইনসান সকলে মিলে যদি একটা মাঠে জমা হয়, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু, এরপরে যদি প্রত্যেকে যদি আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাকে একটা দুনিয়া দিয়ে দাও, একটা আমেরিকা দিয়ে দাও, একটা নিউ ইয়র্ক দিয়ে দাও, একটা ওয়াশিংটন দিয়ে দাও, একটা সুইজারল্যান্ড দিয়ে দাও, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু, প্রত্যেকে যদি আমার কাছে কি যা চাওয়ার সব চাও, আমি যদি প্রত্যেকের সব চাহিদা পুরা করে দেই, আমার খাজানা থেকে আঙ্গুলের মাথার পানি বরাবরও কমবে না। কি বলে, কি বলে? সুই সমুদ্রে ঢুকাইলে সুইয়ের মাথা যে পরিমাণ পানি, এই পরিমাণ পানিও কমবে না। শুধু রব আমাকে দিতে পারবে না, আর সব পারে। জোরে বলেন। তাহলে আমাদের জীবনের বাগডোর কার হাতে? আমার রিজিকের চাবি কার হাতে? আমার সুখের চাবি কার হাতে? তো তিনি বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তিনি একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, নেকির যোগ্যতাও দিয়েছি। এবার কথা দিলাম, কাদ আফলাহা মান যাক্কাহা, যে গুনাহের যোগ্যতাটাকে পেছনে ফেলে দিয়ে নেকির যোগ্যতাটাকে ধারণ করবা, আমি তোমাকে কামিয়াব বলে দিলাম। সুবহানাল্লাহ। কি হয়, ছবি দেখার যোগ্যতা তোমার আছে, তুমি কিন্তু দেখো না। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আমি মুশতাকুর নবীর 2-1টা মোবাইল কেনার পয়সা আছে না নাই? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ আছে। কাতারে এক বেটা, কাতারে
এক বেটাটা গাড়ি কিনছে 0 কিলো, এই মাত্র জাপান থেকে গাড়িটা নিয়ে আসলো। ওই জাপান থেকে নতুন গাড়ি দেখতে চাইলে আমারটা দেখেন, আমি একটা জাপান থেকে আনছি 0 কিলো 0 কিলো গাড়ি আইন না, বলতেছে হুজুর এই গাড়িটা এখন কিনছি, আপনি একটু উদ্বোধন করে দেবেন, আপনি একটু উঠটা চাবিটা একটু ঘুরাই দেন। তো আমি উঠছি, চাবি ঘুরাইছি, এবারটাকে হুজুর আমার লগে একটু আইয়েন। এই কথা বলে আমাকে নিয়ে গেছে একটা মোবাইলের দোকানে কাতারে, নিয়ে বলতেছে হুজুর যেই আইফোনটা আপনার পছন্দ হয় এটা আপনি কিনেন। তাই বললাম ভাই আমার মোবাইল লাগবেই না, আমার 1500 টাকার মোবাইল যথেষ্ট, আমার লাগবেই না। এরপরে বেটা আমাকে বহুত অনুরোধ করে না দিতে পাইরা এবার নিয়ে গেছে কাতারের সবচেয়ে বড় স্বর্ণের মার্কেটে, নিয়ে বলতেছে হুজুর যা ইচ্ছা তা কিনেন। আমি বলছি স্বর্ণ আমার লাগবে না, আমি এখন স্বর্ণ 1 তোলা কিনলে আমার বউর জাকাত দেন লাগবে, তো বছরে বছরে জাকাত এটা দিব কেটা, আপনি দিবেন নি জাকাত, এটা হবে না। বেটা আমার মোবাইলও দিতে পারলো না, স্বর্ণও দিতে পারলো না। এরপরে বলতেছে হুজুর কিছু তো পারলাম না, আচ্ছা হুজুর কি দিতাম আমি একটু কম। আমি বলতেছি আমার মাদ্রাসায় কাজ চলে, যদি সুযোগ থাকে কয়েক বস্তা সিমেন্ট দিয়ে। এই বেটা একজন ব্যবসায়ীকে বললেন, উনি সিমেন্টের ব্যবসা করে, বলছে হুজুরের যত ব্যাগ সিমেন্ট লাগে দিয়ে দিয়েন। মাদ্রাসা ভবনের 3 তলার পূর্ণাঙ্গ সিমেন্ট, মসজিদের ভবনের 4 তলার পূর্ণাঙ্গ সিমেন্ট কত হয়েছে 700। মহিলা মাদ্রাসার ভবনের 3টা ফ্লোরের পূর্ণাঙ্গ সিমেন্ট কত হয়েছে, এই 10টা ছাদের 10টা ভবনের পূর্ণাঙ্গ সিমেন্ট এই ভদ্রলোক দিয়েছে। এখন 6 তলার কাজ শুরু করছি, এটাও দিয়ে দেব। আপনি বলেন স্যাক্রিফাইস করছিলাম কি? কি টিয়া বেশি নি শুধু বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি যোগ্যতা কয়টার আছে? জোরে কয় না। তাহলে মোবাইল দেখার যোগ্যতাও আছে, না দেখার যোগ্যতাও আছে, গুনাহ করার যোগ্যতাও আছে, না করার যোগ্যতাও কি। এবার বলেন কামিয়াব কে? বাস যে গুনাহ ছেড়ে দিল সে কি হয়ে গেল বলেন? তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এই 3 শব্দের এক আয়াত, এই একটা আয়াত পুরা মানবতাকে রক্ষার জন্য, পুরা মানব সভ্যতার জন্য এই একটা আয়াত যথেষ্ট। হাকিমুল উম্মাত বলতেন যদি আল্লাহ এক আয়াত নাজিল করত, এই এক আয়াতের নাম কোরআন হইতো, তো হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2টো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। এবার কাদ আফলাহা মান যাক্কাহা, এবার গুনার যোগ্যতাটাকে যে জলাঞ্জলি দিয়ে দিবা, গুনার যোগ্যতাটাকে যে কোরবানি করে দিবা, আর নেকির যোগ্যতাটাকে যে প্রাধান্য দিবা, সুবহানাল্লাহ, নেকি দিয়ে দিয়ে দিলটাকে সাফ করে দিবা। প্রতিটা নেকি দিয়ে দিল সাফ হয়ে যায়, আর প্রতিটা গুনাহ দিয়ে দিল বরবাদ হয়ে যায়। প্রতিটা গুনাহ দিয়ে দিল অন্ধকারাচ্ছন্ন হয়, আর প্রতিটা নেকি দিয়ে দিল সাফ হয়, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে প্রতিটা নেকামল হলো দিল সাফ করার যন্ত্র। প্রতিটা নেকামল কি? প্রতিটা নেকামল কি? দিল সাফ করার কি যন্ত্র। তাইলে বোঝা গেছে মাথা পরিষ্কার করতে হয় কি দিয়া? শ্যাম্পু দিয়া মাথা পরিষ্কার করে, চেহারা ফেস ওয়াশ দিয়া চেহারা পরিষ্কার করে, হ্যান্ড ওয়াশ দিয়া হ্যান্ড পরিষ্কার করে, বডি ওয়াশ দিয়া বডি পরিষ্কার করে, এবার জুতার কালি দিয়া জুতা পরিষ্কার করে। এবার আচ্ছা জুতার কালি দিয়া কেউ দাঁত মাজে? হ্যাঁ, এবার ফেস ওয়াশ দিয়ে কেউ দাঁত মাজে, হ্যান্ড ওয়াশ দিয়ে কেউ দাঁত মাজে। এবার দাঁতের জন্য কি লাগে? পেস্ট লাগে। তাহলে পেস্ট লাগে দাঁতের জন্য, শ্যাম্পু লাগে মাথার জন্য, চেহারার জন্য ফেস ওয়াশ লাগে, হাতের জন্য হ্যান্ড ওয়াশ লাগে, পায়ের জন্য কি লাগে? বডি ওয়াশ। এবার কি লাগে? গাড়ির জন্য আরেকটা লাগে,
গাড়ির ইঞ্জিনের জন্য আরেকটা লাগে, গাড়ির গ্লাসের জন্য আরেকটা লাগে, ঠিক আছে। এবার টাইলসের জন্য আরেকটা লাগে। এতক্ষণ যা দিছে কোনোটা দিয়ে আবার চুলা পাতিল ধোনা, পাতিলের জন্য আরেকটা লাগে, পাতিলের ভিতরের জন্য আরেকটা লাগে, বাইরের জন্য আরেকটা লাগে। কি ভাতের পাতিল ধোয়ার ভিতরে লেগে একটা, বাইরের লেগে আরেকটা লাগে, বাইরেরটা ভিতরে দেয় না, ভিতরেরটা বাইরে দেয় না। তাইলে বোঝা গেছে কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, দিল সাফ করারও যন্ত্র লাগে। সুবহানাল্লাহ বলেন না। এবার প্রশ্ন, দিল সাফ করার যন্ত্র কি? দিল সাফ করার যন্ত্র কোরআনে কারীম। দিল সাফ করার যন্ত্র কি? আবার বলেন, দিল সাফ করার যন্ত্র কি? কোরআন শরীফ, কোরআনে কারীম দিল সাফ করার যন্ত্র। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কি বলছেন? وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, দুই নম্বরে তাদের দিলগুলোকে সাফ করবে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো সেভাবে আমি একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম, যিনি কোরআনে কারীম তেলাওয়াত করবে আর দিলটাকে সাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত হলো এক নাম্বার, দিল সাফ করা দুই নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ কি? দিল চাপ। তাহলে বোঝা গেছে কোরআন শরীফের তেলাওয়াত দিল চাপের যন্ত্র। সুবহানাল্লাহ বলেন, কোরআন শরীফের তেলাওয়াত কি? দিল চাপের যন্ত্র। কোরআনে কারীমের তেলাওয়াত দিল চাপের যন্ত্র। আবার বলেন, তাহলে যারা কোরআনে কারীম পারে না তাদের দিলের অবস্থা কি? কি না বুঝেন না? 40 বছরে কোরআন শরীফ পড়তে পারলো না, দিলের অবস্থা কি? যেমন আমাদের কাছে একটা হরফ আছে হা, বলেন তো, এই হা বর্ণটা যদি কারোর অশুদ্ধ হয়, হুজুরের সরাসরি ছাত্র হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেন, যদি কোনো মুসলমানের হা বর্ণটা অশুদ্ধ হয়, তার সানা, তার ফাতিহা, তার রুকু, তার সেজদা, তার তাশাহুদ সব গলত। বাস্তব না বাস্তব? যেমন ধরেন সানা, সুবহানাকাল্লাহুম্মা, উনি বললেন সুবহানাকাল্লাহুম্মা, এরকম মানুষ আছে না? না। এবার বললেন আলহামদুলিল্লাহ, আছে না? না। এবার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। কালকে তো আবার কেউ আমার এই শব্দ দিয়ে কইব ওয়াজ করে, কাফের কাফের। আমরা এদেরকে ডরাই, এই ডান্ডা এগুলোর ডরাই। এর পিসা বুঝুর আসার আগে আগে সব ডান্ডা নামাইবা, বুঝলেন? পিসা বুঝুর আসার আগে আগে সব ডান্ডা কি করবা? সব ডান্ডা নামাই ফেলতে। এবার বলুন তো দেখি, হা অশুদ্ধ হইলে আর কি কি অশুদ্ধ হইতে পারে? হ্যাঁ, আচ্ছা, এবার আপনার নামাজে এতগুলো অশুদ্ধ হলে আপনার নামাজটা এবার কত টাকা, কত দামি হবে? হ্যাঁ, তো যার নামাজ অশুদ্ধ তার দিলটা শুদ্ধ কেমনে হবে? বুঝতে পারলাম না। হ্যাঁ, তো দিল শুদ্ধের পরিচয় হলো নামাজ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। দিল শুদ্ধের পরিচয় কি বলেন? নামাজ সুন্দর। দিল শুদ্ধের পরিচয় হলো নামাজ সুন্দর। এখন নামাজটা আপনার অসুন্দর হয়ে গেল, তা আপনার দিলটা অসুন্দর হয়ে গেলে আপনি কি কামিয়াবদের তালিকায় না নাকামদের তালিকায়? হুজুর এই প্রসঙ্গ তুলে বলেন তো দেখি, বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান কাদ আফলাহা মান যাক্কাহার তালিকায় আছে? একটু বুঝে কোন। যেমন আপনারা যারা পান খাচ্ছেন, এক খিলি পান খেতে কত টাইম লাগে ভাই আমার জানা নাই, একটু কঞ্চে অভিজ্ঞতার লোক, কতক্ষণ লাগে? 5-7 মিনিট লাগে? 20 মিনিটও হারে না। আমি তো বইয়ের উপর ধরে একটাই খাইতেছেন, আমি তো 45 মিনিট ওয়াজ করছি। নতুন করে তো মুখে দেন নাই, মুখে দিয়েছেন নি আবার? 3 খিলি হয়ে গেছে।
আফওয়ান, মজাক করছি, লতিফা। আপনার 1 খিলি পান খেতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 10 মিনিট সময় যদি আপনি 1 খিলি খেতে লাগে, ডেলে যদি 50 খিলি খান, কত? 500 মিনিট রাখেন। আচ্ছা 200 মিনিট তো হয় কম বাস কম, তাও রাখেন। 100 মিনিট তো হয়, তাও রাখেন। আচ্ছা 50 মিনিট তো হয়। আচ্ছা এবার বলেন, ডেলি যদি 5 মিনিট করে আপনি সময় দিতেন, 1 মাসে কত, 1 বছরে কত? ডেলি 5 মিনিট করে সময় দিলে 6 মাস লাগতো না আপনার পুরা কোরআন শুদ্ধ হইতে। লেকিন আপনি দিতে পারলেন না। আপনি পানকে কত টাইম দিলেন, টানকে তো কত টাইম দিলেন, এবার চাকে কত টাইম দিলেন, এবার মোবাইলকে কত টাইম দিলেন। এবার হাসরের ময়দানে রব যদি জিজ্ঞেস করে কোরআনে কারীমের জন্য দিতে পারলে না কেন, তখন আপনি কি বলবেন উত্তরে? এজন্য সকলেই ঠিক করেন, আমি 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 আমি, তুমি ন, আমি বলেন, আমি আবার বলেন, আমি কোরআনে কারীম শিখবই শিখব। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন, কে কে বলবেন? বলেন কে কে বলবেন? বলেন আমি। বলেন কি করব? কোরআনে কারীম শিখবই শিখব। এজন্য তালিম উদ্দিন শুরু করে দেন। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদে সকল বয়সের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন। বলেন প্রত্যেক মসজিদে, বলেন প্রত্যেক মাদ্রাসায় সকল বয়সের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন। আচ্ছা রাসূলের মসজিদে নববীতে শুধু বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা ছিল? কার কার শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে? হ্যাঁ, কোন কোন বয়সের? হযরত আলী কত বয়স? 12। আলী কত বয়স? খাদিজা কত বয়স? 40। আরে 50। খাদিজা কত বয়স? 50। আরে আবু বকর কত? 38। সুবহানাল্লাহ বলেন। ওমা সব বয়সী একসাথে। ওরে আবু আইয়ুব আনসারী 90। সুবহানাল্লাহ বলেন। ওরে সালমান ফার্সি 250। তাহলে এটা হবে তালিম, আসল তালিম হবে এটা, যে প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় সকল বয়সীদের জন্য তালিমের ব্যবস্থা হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই পরিকল্পনা আল্লাহ তাআলা হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুর জেহেনে ঢেলে দিয়েছেন। আল্লাহ যেন আমরা আমাদের হযরতের এই স্বপ্নকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি। যেন প্রতিটা মসজিদেই তালিমের হালকা হবে, প্রতিটা মসজিদে তালিমের ব্যবস্থা হবে। 24 ঘন্টা ওই ইমাম হবে তালিম উদ্দিনের প্রশিক্ষিত ইমাম। সেখানে হযরতের যে কোর্স আছে ওই কোর্সে প্রশিক্ষণ করবে, প্রশিক্ষণ করে এসে সেই ইমাম হবে। ওই ইমাম মসজিদ থেকে যত বেতন দিবে, এই মহল্লার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসা থেকে ওই ইমামের জন্য বাড়তি বেতন দিবে। সে 24 ঘন্টা ওখানে মেহনত করবে, প্রয়োজনে ওর সাথে আরো শিক্ষক দিবে, 12 ঘন্টা ডিউটি করবে। উনি এখানে বসেই থাকবেন, যেই মুসলমান যখন আসবে তাকে তখন শিখাবেন। কেমন হবে এই পরিকল্পনা? ইনশাআল্লাহ। এরপরে প্রতিটা মসজিদে মক্তব কায়েম হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, মসজিদের বিভিন্ন মসজিদে ইমাম আছেন, আপনি আপনার মসজিদে মক্তব কায়েম করেন। এই মহল্লার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাচ্চার লিস্ট কায়েম করেন, লিস্টই বানান। 6 বছরের বাচ্চা, সব বাচ্চার লিস্টই বানান। কোনো বাচ্চা সকালে আসবে, কোনো বাচ্চা 8টায় আসবে, কোনো বাচ্চা 10টায় আসবে, স্কুলগামী বাচ্চা জোহরের পরে আসবে, অন্য কোনো বাচ্চা আসরের পরে আসবে, অন্য কোনো বাচ্চা মাগরিবের পরে আসবে। যে যখন আসে আমরা তখন তাকে পড়াবো। যদি এরকম না হয় এই দেশটাও টিকবে না, ইসলামও টিকবে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন এই দেশটাও টিকবে না, ইসলামও টিকবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। কাদ আফলাহা মান যাক্কাহা, মুখস্থ করেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে মেহনত করে দিলটাকে সাফ করবা, যে মেহনত করে দিলটাকে সাফ করবা, তুমি কামিয়াব হয়ে গেছো। এবার কামিয়াব হবা দিল সাফ করলে। দিল সাফ হয় কি দিয়া? ভুলে গেছে। কোরআনে কারীম দিয়া দিল সাফ হয়। কোরআনে কারীম দিয়া কি সাফ হয়? দিল সাফ হয়। এবার বলেন জামাতে নামাজ পড়া দ্বারা, আবার বলেন জামাতে নামাজ পড়া দ্বারাও কি হয়? দিল সাফ হয়। এবার রোজা না কিছু জিকিরের দ্বারাও দিল সাফ হয়। তাহলে বলেন কোরআনে কারীম দ্বারা দিল সাফ হয়, নামাজ দ্বারা দিল সাফ হয়, আর কি?
জিকিরের দ্বারা কি সাফ হয়? দিল সাফ হয়। মাসনুন আদিয়াগুলো দ্বারা দিল সাফ হয়। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, হুজুর বারবার গড়ি চাকা আজান নামাজ কি ভাই? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে হবে 30 বার। রাসূল বলেন 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। মূলত সোজা জান্নাতে চলে যাবা, দাখালাল জান্নাহ, এটা হলো এই আমলগুলোর পুরস্কার। মূলত পুরস্কার জীবনের উদ্দেশ্য না, পুরস্কার উদ্দেশ্য না, কর্মটা হলো উদ্দেশ্য। এবার কর্মটা কি? এই 10 বার 10 বার 10 বার, এইটার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তোমার দিলগুলোকে সাফ করা। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি বলেন? দিলগুলোকে কি করা? সাফ করা। এটা পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট। দেখেন এখন লাগে 6টা 58। 6টা কত? 58। পড়েন 6টা 58। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন বাজে 59। এবার ইমানদারির সাথে বলেন এই আজকের এই 1 মিনিট কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয়? হ্যাঁ, সময় কতক্ষণ গেল? এবার আপনি জীবনে পান খাইছেন কয়টা? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 33 34 বার, 33 33 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5, আচ্ছা এখন আবার আগের কথা ফিরে যান। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহের জন্য কোনো টাইম দিতে হয় না, গুনাহের জন্য কোনো পরিশ্রম করতে হয় না, গুনাহের জন্য কোনো চাষাবাদও লাগে না, তবে নেকির জন্য টাইমও লাগে, নেকির জন্য পরিশ্রমও লাগে। তাহলে এগুলো হলো নেকি। সুবহানাল্লাহ। কি হয়? এগুলো চাষ করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 33 34 বার, রাসূল বলেন এভাবে পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? এবার এটাও পড়ে ফেলি দেখি কেমন হয়। 7টা 1 ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট লাগে নাই সকালে 3 বার 3 বার 3 বার সন্ধ্যায় 3 বার 3 বার 3 বার বলেন ইনশাআল্লাহ পড়বই পড়ব শুধু জান্নাত দেওয়ার জন্য এগুলো দেন নাই এগুলো দিয়েছেন মূলত আমাদের হৃদয় এগুলোকে পরিষ্কার করার জন্য মূল টার্গেট মূল উদ্দেশ্য হলো এগুলো আমার বান্দারা পড়বে আর আমার বান্দাদের দিলগুলো সাফ হবে আমার বান্দার কলিজায় আল্লাহ তাআলার মহব্বত আসবে আল্লাহ তাআলার রহমতের আশা আসবে আল্লাহ তাআলার আযাবের ভয় আসবে এগুলো পড়তে পড়তে এক সময় সে আমাকে চিনবে আমার নামগুলো পড়তে পড়তে আমার সিফাতগুলো পড়তে পড়তে বুঝতে বুঝতে এক সময় সে আমাকে চিনবে চিনলে সে না আর কোনো ইবাদত ছুটবে না তার আর কোনো গুনাহ হবে না পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন পরে চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ এরপরে সন্তানদেরকে দিন শিখাবো দিন তো নিজেও শিখবো সুযোগ থাকলে কখনো তাবলীগে বের হবেন সুযোগ থাকলে কখনো কোনো মজলিসে ইসলাহি মজলিসে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে আসা আমাদের বয়ান হয় হাজার হাজার মানুষ জমা হয় যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন লক্ষ্মীপুরে তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে আসা আমার বয়ান হয় কখনো সুযোগ থাকলে শরীক হবেন লক্ষ্মীপুরে বা নোয়াখালীতে বা কুমিল্লা আচ্ছা বা ঢাকা অথবা চিটাগং জমিয়তুল ফালাহ মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে ইসলাহি মজলিস হয় সিলেট শাহফরান প্রত্যেক ইংরেজি মাসের শেষ 3 নম্বর শনিবারে জিকিরের মজলিস হয় এই সারা বাংলাদেশ বললাম নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ঢাকা চিটাগং সিলেট কখনো পারলে সুযোগ থাকলে শরীক হবেন কন্যা ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে আমাদের হ্যাঁ জি মাশাআল্লাহ আর পাশাপাশি একটা স্লোগান শিখতে হবে আজকে স্লোগানটা হলো আমাদের রব একমাত্র রব আমাদের আল্লাহ একমাত্র মাবুদ 2 নম্বর স্লোগান হলো ইসলাম সর্বশেষ ধর্ম
ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশেষ ধর্ম, একমাত্র ধর্ম। আর এরপরে স্লোগান শিখতে হবে, আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। বলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীজি কি? শ্রেষ্ঠ নবী এবং কি? তাহলে ১৬ লাখ নবীদের মধ্যে আমাদের নবীজি কি? শ্রেষ্ঠ নবী। আর কি নবী? সর্বশেষ নবী। এই জন্য সর্বশেষ নবী এই দাবিতে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় আরেকজনকে নবী নবী মানে, এরা কাফের। কাদিয়ানিরা কাফের। বলেন, যে কাফের বলতে অস্বীকার করবে সেও কাফের। কাদিয়ানিরা কাফের মানতে যে অস্বীকার করবে সেও কি? বলেন কাফের। তাহলে আমাদের নবীজিকে সর্বশেষ নবী না মানলে কি হবে? বলেন কাফের। তাইলে কাদিয়ানিরা এদেশে কি? কাফের। তাহলে পাকিস্তানে কাদিয়ানিরা কাফের, এটা ঘোষিত। সৌদি আরবে কাদিয়ানিরা কাফের, এটা ঘোষিত। তাহলে বাংলাদেশেও কাদিয়ানিরা কাফের, এটাও ঘোষণা করা লাগবে। এই ঘোষণার দাবিতে আগামী শনিবার, আজকে গেল কি সোমবার, আগামী শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সম্মেলনে বাংলাদেশের কোনো নাবালেগ যাবে না, আর কোনো বালেগ ঘরে থাকবে না। কি কইছি? কোনছে কোনো নাবালেগ নিবেন না, গাড়ি থেকে নামায় দিবেন, কারণ ওখানে রিক্স আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, ওখানে কিছু একটা আছে। অতএব নাবালেগ নিলে প্রোগ্রামটার কি হয়? নয়ত নষ্ট হয়, প্রোগ্রামটার দাবি নষ্ট হয়। কি হয় বলেন? আন্তর্জাতিক অঙ্গনে দেখবে ছোট ছোট বাচ্চার দাবি করছে দুধ। কথা বুঝেন নাই? একটা নাবালেগ বাচ্চাও নিবেন না, আর বালেগ কেউ থাকবেন না। বলেন আমরা যাবো ইনশাআল্লাহ। বলেন জওয়ানরা, সব জওয়ানরা হাত তোলা, জওয়ানরা সব হাত তোলা। মুরব্বীরা আমগুলোকে দোয়া করবো, আর জওয়ানরা সব হাত তোলেন। যে কে কে জওয়ান আছে দেখি হাত তোলেন। হ্যাঁ, যাবো তো ইনশাআল্লাহ। বাস রেডি করবেন, এখান থেকেও বাস রেডি করবেন ইনশাআল্লাহ। চাটখিল থেকে বাস যাবে, এখান থেকেও যাবে। হ্যাঁ, 10 গড়িয়া থেকেও বাস যাবে ইনশাআল্লাহ। আমিও যাব, আপনিও যাবেন। বলবেন, বলেন আপনি কোন? আমিও যাব, আপনিও যাবেন। আপনি কোন? আমিও যাব, আপনিও যাবেন। আপনি বলেন। আমরা যাব, সবাই যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চা নেবেন না, নাবালেগ বাচ্চা বাস থেকে নামাই নেবেন, এটা সিদ্ধান্ত নেন। হ্যাঁ, 20 বছরের নিচে কোনো ছাত্রই নেবেন না, একজনও নেবেন না, সব নামাই দিবেন না। এটা হবে না, এটা আমার থিংস থেকে আমি বলছি, এটা কোনো সিদ্ধান্ত নয়। কথা বুঝেন নাই? এটা আমার চিন্তা চেতনা থেকে আমি বলছি। এলাকাবাসী গেলেন, নবী যে আমারও নবী, আপনারও তো নবী, তো আমি একা যাইতাম, আপনি সহ যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামী শনিবারে 15ই নভেম্বর 2025 ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমিও যাব, আপনিও যাবেন। আবার বলেন, বলেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, সংসদে কি চাই? বলেন সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, যে না বলে, ইচ্ছাকৃত যে না বলে সেও কাফের। কি বলছি কোন? যে তাদেরকে মুসলিম মনে করে সেও কাফের। সে ওরা একটা সম্প্রদায়, ওরা এদেশে থাকবে, আমগো অসুবিধা কি? হিন্দু থাকবে, আমগো অসুবিধা কি? নাসারা থাকবে, আমগো অসুবিধা কি? ওরাও থাকবে, আমগো অসুবিধা কি? তবে মুসলমান নামধারী নাম নিয়ে থাকতে পারবে না, কাফের নাম নিয়ে থাকতে পারবে। কি এই না পাকরা যেন পাসপোর্টে ইসলাম না লিখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখনই আজান হবে, সব মসজিদেও জামাত হবে, জামাত জায়গা না থাকলে এখানে জামাত হবে। মাশাআল্লাহ, মাদ্রাসার কাজ চলে, মাশাআল্লাহ মাদ্রাসার কাজ চলে, মাদ্রাসার কাজ চলতেছে। প্রত্যেকের সুযোগ থাকলে বরকতের জন্য একটু শরীক হন। সত্যি সুযোগ থাকলে বরকতের জন্য 2,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া একটু শরীক হন। যারা 1,000 টাকা দিবেন, 2,000 টাকা